বাবার আমার ইমাম ইবনে মাজাহ শরীফের মধ্যে আরেকটা হাদিস কোট করেছেন। হাদিসটা সাফিনায়ে নূহের মধ্যে এসেছেন। রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, মানে হাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই বান্দারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার আহলে বাইতের অন্যতম মেহমান মাওলা হাসান এবং মাওলা হুসাইনকে ভালোবাসবে, সেই আমি নবীকে ভালোবাসে। জোরে বলেন। আর এদের বিরুদ্ধে যে যাবে ওয়ামান আবগাদাহুমা ওয়ামান আবগাদাহুমা, আর এদের বিরুদ্ধে যারা যাবে আবগাদানি, তারা আমি নবীর বিরুদ্ধে। তার মানে আহলে বাইতকে ভালোবাসা মানে নবীজিকে ভালোবাসা। আমরা রাসূলুল্লাহকে পাই না, নবীজির হায়াতে জিন্দেগিতে আমরা এসে বদরে, উহুদে, খান্দাকে, তাবুকে, ইয়ারমুকে, সিফিনে আমরা অংশগ্রহণ করতে পারি নাই। কিন্তু ১৫০০ বছর পরে আসলেও আমাদের সুযোগ আছে। এই জামানায় এসে যদি আমরা আহলে বাইতকে মহব্বত করতে পারি, তাহলে নবীকে মহব্বত করার মতো সওয়াব আমরা পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এই জানা হযরত সালমান ফারসি থেকে বর্ণিত আরেকটি হাদিস, যে হাদিসটা আল মুস্তাদরাকের মধ্যে আসছেন। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে হাকিম তিনি তার আল মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা তানাকুদ করেছেন। হাদিসের রাবি হযরত সালমান ফারসি তিনি বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, রাহমাতুল লিল আলামিন বলছেন, মান আহাব্বাহুমা আহাব্বানি, যারা হাসান হুসাইনকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যারা আমি নবীকে ভালোবাসে তারা আমার আল্লাহরে ভালোবাসে। ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাত দিবে। ওয়া মান আবগাদাহুমা আবগাদানি, আর যারা হাসান হুসাইনের বিরুদ্ধে, যারা হাসান হুসাইনকে মহব্বত করে না, তারা আমি নবীকে মহব্বত করে না। ওয়া মান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যারা আমি নবীকে ভালোবাসে না তারা আমার আল্লাহকে ভালোবাসে না। ওয়া মান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যে ব্যক্তি আল্লাহর এই জমিনে থাকার পরেও আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহর বিরুদ্ধে যাবে, ওই বান্দার জন্য আল্লাহ চির শাস্তির জায়গা জাহান্নামকে মজুদ করে রেখে দিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে বলুন, আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জোরে বলেন না, জাহান্নাম চান না জান্নাত চান? তো জান্নাত যদি চাইতে হয়, জান্নাত যদি চান সত্যিকার অর্থে, তাহলে আহলে বাইতের ভালোবাসার মাধ্যমে নবীকে ভালোবাসতে হবে, নবীজির ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা যখন পেয়ে যাবেন, তখন আপনার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আল্লাহর কাছে আপনাকে চেয়ে নেবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এরে বাবার আমার, এছাড়াও আরো অসংখ্য হাদিস আসছে। হযরত উসামা বিন যায়েদ বলছেন, ইমাম তিরমিজি শরীফের মধ্যে বাবুল মানাকিবের মধ্যে হাদিসটা খুব করেছেন, নবীজি হাসান হুসাইনকে বলতে শুনে এটা বলেছেন, এতে উসামা বিন যায়েদ শুনেছেন রাসূল বলেছেন, হাদানি ইবনায়া ওয়া আবনাতি আল্লাহুম্মা ইন্নী আহিব্বুহুমা ফাহিব্বুহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহর নবী বলছেন, আল্লাহ এই দুইজন অর্থাৎ হাসান ও হুসাইন, এদেরকে আমি রাসূল ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো, এবং মাওলা এই হাসান হুসাইনকে দুনিয়ার যারা যারা ভালোবাসবে, তুমি আল্লাহ দুনিয়ার ওই বান্দাগুলোকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাসান হুসাইনের ভালোবাসার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আরো হাদিস ইমাম তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করছে, এবং মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, হযরত ইয়াদা ইবনে মুরবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। নবীজি বলছেন, হুসাইনুন ফিন্নি, আমি মনে করি ইমাম হুসাইনের জন্য রাসূলুল্লাহর দয়া অন্যতম হাদিয়া হচ্ছে এটি। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীর জন্য ইমাম হুসাইনের জন্য মদিনাওয়ালা কর্তৃক যে হাদিয়াগুলো দেয়া হয়েছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হাদিয়া হচ্ছে এটি। নবীজি বলছেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। নবীজি বলছেন, হুসাইন আমি নবীর থেকে, আমি হুসাইন থেকে, আর হুসাইনকে যিনি ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। তাহলে এই মাওলা হাসান হুসাইনকে মহব্বত করতে হবে। আপনি কোথায় যাবেন? পার পাওয়া যাবে না। একটা জিনিস, রাস্তা তো আর নাই, আহলে বাইতকে বাদ দিয়ে
অন্য কোথাও যাওয়ার রাস্তা আল্লাহ রাখে নাই। হযরত আবু সাঈদ খুদরি বলছেন যে নবীজি ইরশাদ করেছেন, এটা আল মুস্তাদরাকের মধ্যে আসছে, সাওয়াইকে মুহরিকার মধ্যে আসছে। নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াবগাদুনা আহলাল বাইতি আহাদুন ইল্লা আদখালাহুল্লাহুন নার। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কসম করে বলছি যে সত্তার হাতে আমি মদিনাওয়ালার নাম, যে আমার কোন উম্মত যদি আহলে বাইতকে ঘৃণা করে, আহলে বাইতের প্রতি বিদ্বেষ লালন করে অথবা আহলে বাইতের প্রতি শত্রুতা রাখে, আল্লাহর কসম সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। ইল্লা আদখালাহুল্লাহুন নার, সে জাহান্নামে যাবে। আরেক হাদিসে আসছে, তাবরানীর মধ্যে আসছে হাদিস কানা, আল্লাহর নবীজি আপন তার পরিবারকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের নিজের পরিবারের চেয়ে বেশি ভালোবাসতে। নবীজি বলছেন ওয়াতাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি। আল্লাহর নবী এরপর বলেন ওয়ায়াকুনা আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, অর্থাৎ নবীর ইতরাতকে আমাদের ইতরাতের চেয়ে বেশি ভালোবাসতে হবে, নবীর পরিবারকে আমাদের পরিবারের চেয়ে বেশি ভালোবাসতে হবে। সর্বশেষ দুটো হাদিস আহলে বাইতের মুহাব্বতের বর্ণনা করে এরপর আমরা কারবালার বিষয়ের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। সর্বশেষ দু হাদিসের প্রথম হাদিস ইমাম তাবরানী হাদিসটা কোট করেছেন, ইমাম এরপরে হযরত ইবনে আব্বাস হাদিসটা বর্ণনা করছেন, হযরত হাকিম তার মুস্তাদরাকের মধ্যে হাদিসটা কোট করেছেন, ইমাম তাবরানী হাদিসটা কোট করেছেন, ইউসুফ নাবহানী শারহুল মুহাফফাজের মধ্যে হাদিসটা কোট করেছেন। হাদিসের রাবী হচ্ছেন হযরত ইবনে আব্বাস, তিনি বলছেন যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনা রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা ওয়া হুয়া মুবগিদ সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন দুনিয়ার জমিনে ইবাদতের জন্য উৎকৃষ্ট জায়গা হচ্ছে খানায়ে কাবা। সেই খানায়ে কাবাতে কেউ গিয়ে যদি নামাজ আর রোজা রাখতে রাখতে আদা করতে পড়তে সে যদি মারা যায়, কোন জায়গায় তার বাইনা রুকনি ওয়াল মাকাম, আল্লাহর ঘরের রুকন এবং মাকাম ইব্রাহিমের মাঝখান, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। নবীজি বলছেন ওই জায়গায় কেউ যদি দাঁড়িয়ে অথবা বসে আল্লাহর এই খানে কাবার ওখানে কেউ যদি নামাজ আর রোজা রাখতে আছে সুম্মা মাতা, এমত অবস্থায় সে যদি ইন্তেকাল করে ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি ওই অবস্থায়ও আমি নবীর আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণকারী হয়, তাহলে আমি নবীজি বলছি আল্লাহর কসম দাখালান নার, সে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে কোথায় যাবে? বোঝা গিয়েছে খানে কাবার উঠানে মরার পরও, ইন্তেকাল করার পরও নিস্তার আমাদের ভাগ্যে জুটবে না, জান্নাত আমাদের নসিবে জুটবে না যদি আমরা আহলে বাইতের বিদ্বেষী হই। তার মানে কি বুঝলেন? একটাই, যে এখানে থাকেন কিংবা খানে কাবাতে থাকেন কিংবা মদিনাতুল মুনাওয়ারাতে থাকেন, যেইখানে থাকেন এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি আহলে বাইতের পক্ষের কিনা। কথা বলেন ঠিক কিনা? ম্যাটার হচ্ছে, ব্যাপার হচ্ছে আপনি হাসান হোসেনকে ভালোবাসেন কিনা। আল্লাহ ভালোবাসার তৌফিক দান করুন, আমিন পড়েন। সর্বশেষ যে হাদিস বলার কথা বলেছিলাম সেটা হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার মুসনাদের মধ্যে এনেছেন। সেই হাদিস কানা হচ্ছে হযরত আবু যার বলছেন আল্লাহর নবী যে বলেছেন যে উম্মত আমি তোমাদের জন্য আমার একটা জিনিস দিয়ে যাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে আমার আহলে বাইত। তোমরা উম্মতরা যদি আমার আহলে বাইতকে ধরতে পারো আঁকড়ে, তাহলে তোমরা গোমরাহ হবে না। কারণ হচ্ছে একটাই, আমি নবী বলছি মিথলু আহলে বাইতি ফিকুম মিসলু সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা আহলাকা। নবীজি বলছেন আমার আহলে বাইতকে যে আঁকড়ে ধরবে ওই সফিনায়ে নূহকে আঁকড়ে ধরার মতো তার অবস্থা হবে। কিরকম? ওই সফিনায়ে নূহ তো তার মুসলামের নৌকার মধ্যে যারা উঠেছে তারা নিস্তার পেয়েছে সেদিন। তো তোমরাও যদি আল্লাহর পাকড়াও থেকে নিজের সেফ করতে চাও, বাঁচতে চাও, পার পেতে চাও, জান্নাত যদি কামনা করতে চাও, জান্নাত যদি তোমরা পোষণ করো, অন্তরে লালন করো, জান্নাতের আশা যদি তোমরা পোষণ করলে, তাহলে একটাই, তোমরা আহলে বাইতের পক্ষের মানুষ হয়ে যাও, আহলে বাইতকে ভালোবাসো। এই ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ আজকের এই শাহাদতে কারবালা একদল সাজিয়েছে আর একদল সৌন্দর্যকে বর্ধন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুল আপনি আপনার নূরানি জবান থেকে বলুন। নবীজির জবান কোন জবান সবার জানা আছে। আল্লাহর কোরআন বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আপনি নবীজির জবান হচ্ছে আমি আল্লাহর জবান, আপনি নবীর জবান হচ্ছে ওয়াহির জবান। আমি আল্লাহ যা আমার পক্ষ থেকে আপনার উপর পাঠাই, বর্তাই, প্রেরণ করি, আপনি রাসূল আপনার জবান দিয়ে আমি আল্লাহর সেই কথাগুলো মানুষদেরকে শোনান। জোরে বলেন সুবহান। রাসূলুল্লাহ আপনি আপনার গোটা জিন্দেগিতে যা বলেছেন একটাও ইসলামের পরিপন্থী কিছু বলেন নাই। ইসলামের বাইরে একটা শব্দ, একটা লফজ আপনি বলেন নাই। আপনার 63 বছর জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডকে হাজার ভাগ করে সেখান থেকে এক ভাগ নিয়ে সেটাকে আবার 9 সেকেন্ডে ভাগ করা হলে আপনি রাসূলুল্লাহর গোটা 63 বছরের জিন্দেগির একটা 9 সেকেন্ড এমনও পাবেন না যে 9 সেকেন্ড আল্লাহর নবী আল্লাহর বিধানের পরিপন্থী করেছে। জোরে বলেন ঠিক কি না? এমন একটা সেকেন্ডও নাই যে সেকেন্ড আল্লাহর হাবিব আল্লাহর বিধান মানে নাই বা ইসলামের বাইরে করেছে, এমন একটা সেকেন্ডও নাই। তো বাবার আমার আল্লাহ এজন্য ডাক দিয়ে বলে, হাবিব মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ইয়া রাসূলুল্লাহ, ওয়াহির মাধ্যমে আমি আপনার কাছে বার্তা পৌঁছাই, সেই বার্তা আপনি মানুষদেরকে শুনিয়ে দেন। তো আপনি আপনার সেই ওয়াহির জবানে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার যে উম্মতকে ইসলাম দেওয়ার জন্য এত কষ্ট করলেন, যাদের জন্য বদরের ময়দানে গেলেন, যাদের জন্য উহুদের ময়দানে গেলেন, যাদের জন্য আপন ভিটা মাটি আপনি ত্যাগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কা আপনার এত পছন্দের বাসস্থান ছিল, বিদায় মক্কার মধ্যে আল্লাহ আপনার পাঠিয়েছে এবং আপনি রাসূল মক্কাকে বলতেন, মক্কা আমি তোমারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনার অন্তরে মক্কার প্রেম কেমন আছে যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর আসবে, নবীজির হাদিস উত্তর দিয়ে দিবে। আল্লাহর নবী রবিউল আউয়াল মাসে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, ওই সময় রাসূল মক্কার দিকে ফিরে ফিরে তাকায় বলছেন, মক্কা তোমার আমি বড় ভালোবাসি। আমার পরিবারের সদস্যরা যদি, আমার বংশের মানুষরা যদি আমার কষ্ট না দিত, যদি আমার বাধ্য না করতো, আল্লাহর কসম আমি তুমি মক্কাকে ছেড়ে কোথাও যাইতাম না। জোরে বলেন। তাহলে মক্কার মহব্বত রাসূলুল্লাহর অন্তর অত্যন্ত বেশি। আমার বাবারা, আমার মায়েরা, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কোরআন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই মক্কাকে উম্মতের জন্য ছেড়ে দিলেন। লা আসআলুকুম আলাইহি আজরাম, পুরো বিনিময় আপনি চাইবেন না, তাদেরকে বলুন পুরো বিনিময় জান্নাত। রাসূল আপনি গেলেন বদরের ময়দানে, সেখানে সাহাবায়ে কেরাম কুরবানি দিলেন, উম্মতদেরকে বলেন পুরো বিনিময় জান্নাত। এরপর আপনি রাসূল গেলেন বদরের প্রান্তর থেকে উহুদের প্রান্তরে, সেখানে অনেক 70 জন সাহাবার শাহাদাত এবং আপনি রাসূলের কষ্টের পর কষ্ট, আপনার লোহার টুপি ভেঙেছে উম্মতরা, আপনি রাসূলের নূরানি জিসম মুবারককে রক্তাক্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু দামাই নূরানি দান মুবারক শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট উম্মতকে ইসলাম দেওয়ার জন্য আপনি করলেন, কিন্তু বলুন লা সালাকুম আলাইহি আজরান, আমি কোনো বিনিময় চাই না, কোনো বিনিময় চাই না, কোনো বিনিময় চাই না। আল্লাহর নবী কত কষ্ট করেছে যদি প্রশ্ন করা হয়, উত্তর হবে রাসূলুল্লাহ উম্মতের জন্য গোটা জিন্দেগি কুরবান করেছে, নামে বেনামে। হয়তো 40 বছর এসেছে ইসলামের দাওয়াত, হয়তো 40 বছর এসেছে আল্লাহর পক্ষ থেকে ওহী, কিন্তু আল্লাহর নবী এই উম্মতকে সঠিক একটা রূপরেখা দেওয়ার জন্য জন্মের পর থেকে, দুনিয়াতে আওয়ারির পর থেকে, মিলাদ নবীর পর থেকে 40 বছর পর্যন্ত ইসলামের ব্যানার যারা রাসূল খেদমত করেছেন, 40 থেকে আল্লাহ যখন ইসলামের ব্যানারটা পাঠাইলেন, ওই ব্যানারটাকে সামনে নিয়ে বাকি পথটা পাড়ি দিলেন। তো বাবারা আমার, ওই নবীজি গোটা 63 বছরে যে উম্মতের জন্য ত্যাগ প্রতিজ্ঞা দিয়েছে, আল্লাহ বলে কোনো বিনিময় উম্মতের পক্ষ থেকে কাছ থেকে চাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা বিনিময় আপনাকে চাইতে হবে, সেই বিনিময়টা কি? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যাদের জন্য এত কষ্ট করলেন তাদেরকে বলুন তারা যেন আপনার পরবর্তীতে যারা আছে তাদেরকে ভালোবাসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই উম্মতদেরকে বলুন তারা যেন আপনার আহলে বাইতকে ভালোবাসে।
ওই উম্মতদেরকে বলুন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার কুরবতের মধ্যে যা আছে, আপনার কুরবার ভিতরে যা আছে, উম্মতদেরকে বলুন উম্মতরা যেন তাদেরকে ভালোবাসে। ও দুনিয়ার মুসলমান, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত বিধান সূরা সূরার 35 নং আয়াত যখন নাযিল হয়েছে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সবার উপর ওয়াজিব হয়ে গিয়েছে আহলে বাইত রাসূলদেরকে ভালোবাসা, তাদের পদাঙ্ক অনুসরণ করা। আল্লাহর নবী আরো বিস্তারিত বলেছেন বিদায় হজের ভাষণে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তারাকতু ফিকুম আমরাইন, উম্মত আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়ে যাচ্ছি। হাদিস কানা তিরমিজি শরীফের মধ্যে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في حاجته يوم عرفة وهو على ناقته القصوى يخطب فسمعته يقول يا أيها الناس إني قد تركت فيكم ما إن أخذتم بهما ما إن أخذتم به। আর হাদিসের মধ্যে আসছে লান তাদিল্লু, আল্লাহর নবী বলে উম্মত আমি চলে যাব দুটো জিনিস দিয়ে যাচ্ছি, এগুলা যদি আঁকড়ে ধরতে পারো গোমরা হবে না। ইয়া রাসূলুল্লাহ সেগুলা কি? আল্লাহর নবী বলছেন কিতাবাল্লাহ নাম্বার 1, যেই দুটো জিনিস আমি তোমরা উম্মতদের দিয়ে গেলাম, দিয়ে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত থাকবে তোমাদের ঈমানকে হেফাজতের জন্য, তোমাদের আমলকে হেফাজতের জন্য আমি যেগুলা দিয়ে যাচ্ছি তোর মধ্যে একটা আল্লাহর কিতাব, সেটাকে আঁকড়ে ধরবা। 2 নম্বর ওয়া ইতরাতি আহলা বাইতি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আমি নবীর আহলে বাইত। সুতরাং একটাকে আমরা প্র্যাকটিক্যাল কোরআন মানতে পারি, আরেকটাকে থিওরিক্যাল কোরআন আমরা মানতে পারি। ও দুনিয়ার মুসলমান, প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে নবীর আহলে বাইত, আর থিওরিক্যাল কোরআন হচ্ছে আল্লাহ যেটা নাজিল করেছে সেটা। ওই কোরআনের মধ্যে আল্লাহ যেভাবে চলতে বলেছেন আল্লাহর নবীর আহলে বাইতরা ঠিক সেইভাবে চলেছেন। জোরে বলেন তা আল্লাহ বলছেন ওই আহলে বাইতদেরকে ভালোবাসো। বাবারা আমার, আল্লাহ বললেন ভালোবাসতে, এখন আয়াত নাযিল হয়েছে, আল্লাহ বললেন তাদেরকে ভালোবাসা ওয়াজিব যারা নবীর নিকটাত্মীয়, একদম কাছে, একদম পূর্বতে নবীর পরিবারের অন্তর্ভুক্ত। এবার আমার বাবার আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আল্লাহর নবীর চাচতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি নবীজির কদমে গেলেন। এটা তাফসীর দুররে মনসুরের মধ্যে আছে, ইমাম সুয়ুতি নোট করেছেন, ইবনে হাজার মাক্কি আলাইহির রাহমা সবাইকে মুহরিকার মধ্যে নোট করেছেন, ইমাম জুরকানি শরহে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে নোট করেছেন। ওই এই আয়াত নাযিল হওয়ার পরপরই আমার নবীর চাচতো ভাই হযরত আব্দুল্লাহ, যিনি যাকে আমরা সবাই চিনি ইবনে আব্বাস, যদিও আমরা বলি তাফসীর ইবনে আব্বাস, যদিও তিনি তার পিতার নাম অনুসারে পরিচিত, কিন্তু তার নাম আব্দুল্লাহ। পুরো নাম বলতে গেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবীর আপন চাচতো ভাই। তিনি আমার নবীর কদমে গেলেন, যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনার আহলে বাইতের ভিতরে যারা আছে এদেরকে ভালোবাসতে, আপনার কুরবতে যারা আছে এদেরকে ভালোবাসতে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমিও আপনার ভাই। ইয়া রাসূলুল্লাহ বলুন আহলে বাইত কারা, তাদের পরিচয় কি, কে কে আহলে বাইত? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী উত্তরে বললেন ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদাহুমা। ওই আহলে বাইতের ভিতরে যারা আছে তার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আলী, এরপর ফাতেমা, এরপর হাসান ও হুসাইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন। এদেরকে ভালোবাসা আমাদের উপর, জোরে বলেন আমাদের উপর। এখন দুনিয়াতে আজকের সমাজ আমরা দেখি কিছু কিছু মানুষ আছে এই যে ইয়াজিদের গুণগান করতে করতে ব্যস্ত, এরা এদের জীবন কাটায় দিচ্ছে ইয়াজিদের সম্মান বলতে বলতে। আসে না নাই? নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের ভিতরে কিছু সালাফি আছে, এদের ভিতরে বদখাসলতটা আমরা দেখেছি। তো এদের দাবি হচ্ছে মাওলা হোসেন ছিল ক্ষমতা লোভী। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তাদের মতে মাওলা হোসেন ক্ষমতা লোভী, মসনদের আশায়, মসনদ পাওয়ার জন্য তিনি গিয়েছেন কুফাতে। বাবার আমার, আমি তাদের জন্য একটা মেসেজ দিব, দুনিয়ার মসনদ, দুনিয়ার ক্ষমতা, এগুলো আহলে বাইতের দরকার নাই। সুবহানাল্লাহ। বাড়ি যা কইবেন দেরি না, বাড়ি যা কইন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ারার যত আওয়াজ দিবর তৌফিক দান করুক, আমিন করুন। নাম্বার 1 দলিল বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস কানা, যে আল্লাহর নবী বলেছেন মাওলা হাসানকে কেন্দ্র করে যে আমার এই নাতি, এর মাধ্যমে আল্লাহ উম্মতের দুটি বড় বড় দলকে এক করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলীর ওয়াফাতের পরে ইমাম হাসান 6 মাস ছিলেন এই মসনদে, মানে মুসলমানদের প্রধানমন্ত্রীর দায়িত্বে। সেই ইমাম হাসান 6 মাস রাজ্য পরিচালনা করে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে এনে ডেকে তার হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়েছিলেন।
তাহলে তার অন্তরে যদি আহলে বাইতের অন্তরে যদি ক্ষমতার মস্তক থাকতো, আমরা সবাই জানি বাংলাদেশ না পুরো পৃথিবীর যত রাজনৈতিক দল আছে সবাই মসনদের পাগল। কথা ঠিক নেবে ঠিক? সবাই মসনদের দেশ চালাইতে পারুক বা না পারুক মসনদ কিন্তু সবাই চায়। কথা ঠিক নেই? চেয়ারের পাগল সবাই, কিন্তু ইমাম হাসান সেই চেয়ার নিজ দায়িত্বে ছেড়ে দিয়েছে। আরো জোরে বলেন না বাজান। যারা চেয়ার ছেড়ে দিতে পারে এদের অন্তরে কি চেয়ারের লোক থাকতে পারে? জোরে বলেন। বাবার আমার 2 নম্বর দলিল, আল্লাহর নবী নওয়াজা ইমাম হাসান হুসাইনের ব্যাপারে আল্লাহর নবী নিজে ইরশাদ করেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নাতি হাসান, আমার নাতি হুসাইন, এরাকে তোমরা জানোনি? এরা জান্নাতের প্রধানমন্ত্রী, এরা জান্নাতে তোমাদের মালিক হবে, সরদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতে আমাদের রইস হবে, যারা জান্নাতে আমাদের সরদার হবে, এদের দুনিয়ার সরদারগিরির কি দরকার? কথা ঠিক কিনা বলেন? যারা জান্নাতের সর্বোচ্চ চেয়ারের মধ্যে আসীন হবে, যাদের জন্য জান্নাতের সর্বোচ্চ চেয়ারটা বরাদ্দ, তাদের অন্তরে নাকি দুনিয়ার চেয়ারের লোভে জিদরা বলে। তো বাবারা আমার, তাদের এই থিওরিটা ভুল। প্রমাণ পেলাম আমরা যে ইমাম হাসানের অন্তরেও মসনদের লোভ ছিল না, ইমাম হুসাইনের অন্তরেও মসনদের লোভ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো অনেক কথা, নামার আগে হযরত পরে রহমাতুল্লাহ আলাইহি ফাইল আমিরুল মুমিনিন পর্যন্ত হই ফেলার আছে না নাই? কথা কোন আছে না নাই? একটা ওয়াকি আমরা এখানে বলতে পারি, উমাইয়াদের ইয়াজিদ যেমন উমাইয়ার শাসক ছিল, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ উনিও ছিল উমাইয়ার শাসক। উনি ইয়াজিদের এই বংশেরই শাসক ছিলেন, যাকে আমরা দ্বিতীয় ওমর বলি, ওমর ইবনে আব্দুল আজিজ। বাবার আমার, তিনার শাসনামলে, তিনার ক্ষমতা চলাকালীন, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, ওই সময়ে একজন ব্যক্তি হঠাৎ করে তার সামনে ইয়াজিদের নাম বলতে গিয়ে নামের আগে আমিরুল মুমিনিন বললেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখন তিনার সামনে যখন ইয়াজিদকে একজন আমিরুল মুমিনিন খেতাবে সম্বোধন করলেন বা স্মরণ করলেন বা উল্লেখ করলেন, তখন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, এ বেয়াদব, জবান বন্ধ করো। কারণ কয়, যদি ইয়াজিদ উমাইয়ার শাসক ছিল, যদি ইয়াজিদ আমার বংশের শাসক ছিল, কিন্তু ইয়াজিদ সে শাসন করেছে, কিন্তু শাসক হওয়ার যোগ্যতা তার ভিতর নাই। বিদায় তুমি এই লম্পটের নামের আগে আমিরুল মুমিনিন বলার কারণে আমি তোমাকে দণ্ড দিলাম, আমি তোমাকে নির্দেশ দিলাম, তোমাকে যাতে 20টা চাবুকের আঘাত করা হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অদিবের লগে নির্দেশ দিয়ে দিবেন, বিশ্ব ভেতর বাড়ি মারো, চাবুকের বাড়ি মারো। তাই বলো, ওনার বংশের মানুষ, ওনার বংশের মানুষ, তারাও জানতো ইয়াজিদ ছিল ফাসিক ফাজের, সে নাপাক জাহান্নামের কীট। কিন্তু আজকের সমাজে যারা বলছো ইয়াজিদের নামের আগে হযরত, অথবা নামের পরে রাহমাতুল্লাহ আলাইহি, অথবা ইয়াজিদের নামের আগে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলছি, আজকের দিনে খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ থাকলে ওই জালেমদেরকেও ইয়াজিদের নামের আগে পড়ে দামি দামি খেতাব লকব দেওয়ার কারণে তাদেরকেও চাবুকের বাড়ি মারার নির্দেশ প্রদান করা হতো। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ আমাদেরকে ইয়াজিদ মুক্ত রাখুক, আমিন পড়ি। ও সাইনি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন পড়ি। তো মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम,
मेरे हुसैन तुझे सलाम सलाम या हुसैन सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना বাবার আমার ও মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের গোলামরা এবার শুনেন এই হাসান ও হুসাইনকে আল্লাহ কোরআনের মধ্যে ভালোবাসতে বলেছেন এখন নবীজি একটু হাদিসের মধ্যে কি বলেছেন আমরা একটু শুনবো বাবার আমার তাদেরকে ভালোবাসতে লাভ কি আল্লাহ তো ভালোবাসতে বলেছেন ভালোবাসতে লাভ কি এটা বলেন নাই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলছেন ভালোবাসতে লাভ কি এটা সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবীর গোলাম আল্লামা শাফিঈ কারাবি আলাইহি রাহমাহ সফিনায়ে নূর মধ্যে তিনি হাদিস কোট করেছেন এবং আশরাফুল মুআব্বাদের মধ্যে হাদিস কানে এসেছে রাহমাতুল লিল আলামিনের গোলাম মাওলা আলী বলছেন আমি দেখেছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন আমার ছেলে হাসান হুসাইন এই দুইজনকে পাশে নিলেন পাশে নেওয়ার পর আল্লাহর নবী বলছেন মারহাবা ওয়া হাব্বা হাদাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী বলছেন আমার সাহাবায়ে কেরামরা শোনো শোনো আমি রাহমাতুল লিল আলামিনের বিধান আমি নবীকে বলছি হয় যে বান্দা আল্লাহর এই জমিনে আমি নবীকে ভালোবাসে মান আহাব্বানি আমি নবীকে যে বান্দা ভালোবাসে ওয়া হাব্বা হাদাইনি এবং এই আমার দুই নাতি হাসান আর হুসাইন এদেরকে যারা ভালোবাসে এরপর আল্লাহর নবী বলছেন ওয়া আবাহুমা এবং এদের আব্বা জান আলীকে যারা ভালোবাসে ওয়া উম্মাহুমা এবং এদের মা ফাতেমাকে যারা ভালোবাসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা ওই বান্দা ওই আমার উম্মত কিয়ামতের দিন আমি মদিনা ওয়ালার সঙ্গে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ সে কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে থাকবে আমি নবীর জিম্মায় থাকবে বাবারা আমার মাথায় রাখবেন দুনিয়াতে প্রতীকের অভাব নাই আমরা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছি দুনিয়ার কিন্তু দুনিয়ার কোন প্রতীক যদি পথ ভুলে যায় দুনিয়ার কোন প্রতীক যদি পথ ভুলে যায় তাহলে তার একজন গাইডারের প্রয়োজন হয় আমরা যাদেরকে বলি হাদি যাদেরকে বলি মুর্শিদ যাদেরকে বলি পীর যাদেরকে বলি গাইডার ওই গাইডার আমাদেরকে দুনিয়ার পথটাকে পাড়ি দিতে সহায়তা করে অথবা কোন একজন অন্ধ ব্যক্তি যখন রাস্তা পার হয় অথবা রাস্তা দিয়ে চলতে চায় তখন সে যদি চলার পথ সম্পর্কে অবগত না থাকে তাহলে তখন ওই সময়ে ওই বান্দার একজন হাদির দরকার একজন রাহবারের দরকার অথবা একজন ব্যক্তির দরকার যে তাকে পথ চলতে সাহায্য করবে তো সেদিন কিয়ামতের মাঠে আমরা যখন আমাদের স্টেপগুলা পাড়ি দিতে পারবো না আমরা যখন পার পাবো না আমরা যখন বাবার কাছে যাব বাবা আমাদেরকে খালি হাতে ফিরাবে আমরা যখন মায়ের কাছে যাব মা আমাদেরকে খালি হাতে ফিরাই দিবে আমরা এরপরে যখন স্ত্রী এবং সন্তানদের কাছে যাব সবাই যখন আমাদেরকে খালি হাতে ফিরাবে ইভেন কি বুখারীর বর্ণনার মধ্যে আসছে সবাই যাবে আদম ও সফিউল্লাহর কাছে তিনি খালি হাতে ফিরিয়ে দিবেন তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি তোমরা আরেকজনের কাছে যাও যাবে সবাই আরেক নবী নূহের কাছে যাকে আল্লাহ প্রথম রাসূল বানিয়ে পাঠিয়েছেন তিনিও বলবেন না আমি এটার লাস্তুলাহা আমি এটার উপযুক্ত নই ইযহাবু ইলা গায়রি তোমরা আরেকজনের কাছে যাও তিনি বলবেন কার কাছে যাবেন আমি ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কই আপনারা ইব্রাহিমের কাছে যান যাবে ইব্রাহিমের কাছে তিনিও বলবেন লাস্তুলাহা আমি পারবো না আরেকজনের কাছে
কাছে, তিনিও বলবেন আমি পারবো না। এইভাবে প্রত্যেকটা নবীদের দোয়ার থেকে আমরা বিজ্ঞান জুড়ে নিয়ে যাব, আবদার নিয়ে যাব, দাবি নিয়ে যাব, চাহিদা নিয়ে যাব, কিন্তু আমাদেরকে কেউ চাহিদা পূরণ করতে পারবেন না, অথবা আমাদের পক্ষে রবের দরবারে কথা বলতে পারবেন না। তো মদিনাওয়ালা ওই সময়ে বলছেন, যদি দুনিয়ার জমিনে থাকাকালীন আমি নবীর আহলে বাইতকে মহব্বত করতে পারো, এদের আব্বা আম্মা অর্থাৎ আলী ফাতেমাকে ভালোবাসতে পারো, এবং আমি নবীকে মান আহাব্বানি, আর আমি নবীকে যদি ভালোবাসতে পারো, তাহলে খোদার কসম মদিনাওয়ালার বাণী মোতাবেক আমাদের আর কোনো ভয় থাকার কথা না। কারণ নবীজি বলেছেন, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই উম্মত আমি নবীর হাতেই থাকবে। জোরে বলে তাহলে যার হাত নবীর হাতে থাকবে, অথবা নবীর হাত যার হাতে থাকবে, যে মদিনাওয়ালার হাত মোবারকের নিচে নিজেকে স্নান করিয়ে নিতে পারবে, অথবা মদিনাওয়ালা যাকে পার করিয়ে দেওয়ার জন্য নিজ হাতে ধরবে, তার কি কোনো ভয় আছে? জোরে বলেন, কোনো ভয় আছে? হাদিস কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন তো একদল শাফাআত মানতে চায় না, একদল বলে শাফাআত টাফাত এগুলা কি আবার, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু এতটুক বলে, কিন্তু এর পরেরটা বলে না। এর পরেরটা কি? ইল্লা বিইذনিহি, আল্লাহ বলছেন শাফাআত কেউ করতে পারবে না, তবে আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি করতে পারবেন। তাহলে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রাসূলুল্লাহ প্রথম কিয়ামতের মাঠে শাফাআত করবে। আল্লাহ আহলে বাইতের ভালোবাসার মাধ্যমে আমাদেরকে নবীজির শাফাআত নসিব করুন, আমিন পড়েন। বাবার আমার ইমাম ইবনে মাজাহ শরীফের মধ্যে আরেকটা হাদিস কোট করেছেন। হাদিসটা সাফিনায়ে নূহের মধ্যে এসেছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, মানে হাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই বান্দারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার আহলে বাইতের অন্যতম মেহমান মাওলা হাসান এবং মাওলা হুসাইনকে ভালোবাসবে, সেই আমি নবীকে ভালোবাসে। জোরে বলেন। আর এদের বিরুদ্ধে যে যাবে, ওয়ামান আবগাদাহুমা, ওয়ামান আবগাদাহুমা, আর এদের বিরুদ্ধে যারা যাবে আবগাদানি, তারা আমি নবীর বিরুদ্ধে। তার মানে আহলে বাইতকে ভালোবাসা মানে নবীজিকে ভালোবাসা। আমরা রাসূলুল্লাহকে পাই না, নবীজির হায়াতে জিন্দেগিতে আমরা এসে বদরে, উহুদে, খান্দাকে, তাবুকে, ইয়ারমুকে, সিফিনে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু ১৫০০ বছর পরে আসলেও আমাদের সুযোগ আছে। এই জামানায় এসে যদি আমরা আহলে বাইতকে মহব্বত করতে পারি, তাহলে নবীকে মহব্বত করার মতো সওয়াব আমরা পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এই জানা হযরত সালমান ফারসি থেকে বর্ণিত আরেকটি হাদিস, যে হাদিসটা আল মুস্তাদরাকের মধ্যে আসছেন। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে হাকিম তিনি তার আল মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা তানাকুদ করেছেন। হাদিসের রাবি হযরত সালমান ফারসি তিনি বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, রাহমাতুল লিল আলামিন বলছেন, মান আহাব্বাহুমা আহাব্বানি, যারা হাসান হুসাইনকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যারা আমি নবীকে ভালোবাসে তারা আমার আল্লাহরে ভালোবাসে। ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাত দিবে। ওয়া মান আবগাদাহুমা আবগাদানি, আর যারা হাসান হুসাইনের বিরুদ্ধে, যারা হাসান হুসাইনকে মহব্বত করে না, তারা আমি নবীকে মহব্বত করে না। ওয়া মান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যারা আমি নবীকে ভালোবাসে না তারা আমার আল্লাহকে ভালোবাসে না। ওয়া মান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যে ব্যক্তি আল্লাহর এই জমিনে থাকার পরেও আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহর বিরুদ্ধে যাবে, ওই বান্দার জন্য আল্লাহ চির শাস্তির জায়গা জাহান্নামকে মজুদ করে রেখে দিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে বলো, আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জোরে বলেন না, জাহান্নাম চাও না জান্নাত চাও? তো জান্নাত যদি চাইতে হয়, জান্নাত যদি চান সত্যিকার অর্থে, তাহলে আহলে বাইতের ভালোবাসার মাধ্যমে নবীকে ভালোবাসতে হবে, নবীজির ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা যখন পেয়ে যাবেন, তখন আপনার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আল্লাহর কাছে আপনাকে চেয়ে দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। এরে বাবার আমার,
এছাড়াও আরো অসংখ্য হাদিস আসছে যে হযরত উসামা বিন যায়েদ বলছেন, ইমাম তিরমিজি শরীফের মধ্যে বাবুল মানাকিবের মধ্যে হাদিসটা খুব করেছেন, নবীজি হাসান হোসেনকে বলতে শুনে এটা বলেছেন, এতে ওসামা বিন যায়েদ শুনেছেন রাসূল বলেছেন, হাদানি ইবনায়া ওয়া আবনাতি আল্লাহুম্মা ইন্নী আহিব্বুহুমা ফাহিব্বুহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহর নবী বলছেন, আল্লাহ এই দুইজন অর্থাৎ হাসান ও হুসাইন এদেরকে আমি রাসূল ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো, এবং মাওলা এই হাসান হুসাইনকে দুনিয়ার যারা যারা ভালোবাসবে তুমি আল্লাহ দুনিয়ার ওই বান্দাগুলোকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হোসেনের ভালোবাসার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আরো হাদিস ইমাম তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করছে এবং মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, হযরত ইয়াদা ইবনে মুরবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলছেন, হুসাইনুন ফিন্নি, আমি মনে করি ইমাম হুসাইনের জন্য রাসূলুল্লাহর দয়া অন্যতম হাদিয়া হচ্ছে এটি। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীর জন্য ইমাম হুসাইনের জন্য মদিনাওয়ালা কর্তৃক যে হাদিয়াগুলো দেয়া হয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হাদিয়া হচ্ছে এটি। নবীজি বলছেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাদাল্লাহু মান আহাব্বা হুসাইনা। নবীজি বলছেন, হুসাইন আমি নবীর থেকে, আমি হুসাইন থেকে, আর হুসাইনকে যিনি ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। তাহলে এই মাওলা হাসান হুসাইনকে মহব্বত করতে হবে। আপনি কোথায় যাবেন? পার পাওয়া যাবে না। একটা জিনিস, রাস্তা তো আর নাই, আহলে বাইতকে বাদ দিয়ে অন্য কোথাও যাওয়ার রাস্তা আল্লাহ রাখে নাই। হযরত আবু সাঈদ খুদরি বলছেন যে নবীজি ইরশাদ করেছেন, এটা আল মুস্তাদরাকের মধ্যে আসছে, সওয়াইকে মুহরিকার মধ্যে আসছে, নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াবগাদুনা আহলাল বাইতি আহাদুন ইল্লা আদখালাহু আল্লাহুন নার। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কসম করে বলছি যে সত্তার হাতে আমি মদিনাওয়ালার নাম, যে আমার কোন উম্মত যদি আহলে বাইতকে ঘৃণা করে, আহলে বাইতের প্রতি বিদ্বেষ লালন করে, অথবা আহলে বাইতের প্রতি শত্রুতা রাখে, আল্লাহর কসম সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। ইল্লা আদখালাহুল্লাহুন নার, সে জাহান্নামে যাবে। আরেক হাদিসে আসছে, তাবরানীর মধ্যে আসছে হাদিস কানা, আল্লাহর নবীজি আপন তার পরিবারকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের নিজের পরিবারের চেয়ে বেশি ভালোবাসতে। নবীজি বলছেন, ওয়াতাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি। আল্লাহর নবী এরপর বলেন, ওয়ায়াকুনা আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, অর্থাৎ নবীর ইতরাতকে আমাদের ইতরাতের চেয়ে বেশি ভালোবাসতে হবে, নবীর পরিবারকে আমাদের পরিবারের চেয়ে বেশি ভালোবাসতে হবে। সর্বশেষ দুটো হাদিস আহলে বাইতের মুহাব্বতের বর্ণনা করে এরপর আমরা কারবালার বিষয়ের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। সর্বশেষ দু হাদিসের প্রথম হাদিস ইমাম তাবরানী হাদিসটা কোট করেছেন, ইমাম এরপরে হযরত ইবনে আব্বাস হাদিসটা বর্ণনা করছেন, হযরত হাকিম তার মুস্তাদরাকের মধ্যে হাদিসটা কোট করেছেন, ইমাম তাবরানী হাদিসটা কোট করেছেন, ইউসুফ নাবহানী শারহুল মুহাফফাজের মধ্যে হাদিসটা কোট করেছেন। হাদিসের রাবী হচ্ছেন হযরত ইবনে আব্বাস, তিনি বলছেন যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনা রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা ওয়া হুয়া মুবগিদ সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনে ইবাদতের জন্য উৎকৃষ্ট জায়গা হচ্ছে খানায়ে কাবা। সেই খানায়ে কাবাতে কেউ গিয়ে যদি নামাজ আর রোজা রাখতে রাখতে আদা করতে পড়তে সে যদি মারা যায়, কোন জায়গায়? তার বাইনা রুকনি ওয়াল মাকাম, আল্লাহর ঘরের রুকন এবং মাকাম ইব্রাহিমের মাঝখান, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। নবীজি বলছেন, ওই জায়গায় কেউ যদি দাঁড়িয়ে অথবা বসে আল্লাহর এই খানে কাবার ওখানে কেউ যদি নামাজ আর রোজা রাখতে আছে সুম্মা মাতা, এমত অবস্থায় সে যদি ইন্তেকাল করে, ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি ওই অবস্থায়ও আমি নবীর আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণকারী হয়, তাহলে আমি নবীজি বলছি আল্লাহর কসম, দাখালান নার, সে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে কোথায় যাবে? বোঝা গিয়েছে খানে কাবার উঠানে মরার পরও, ইন্তেকাল করার পরও নিস্তার আমাদের ভাগ্যে জুটবে না, জান্নাত আমাদের নসিবে জুটবে না যদি আমরা আহলে বাইতের বিদ্বেষী হই। তার মানে কি বুঝলেন? একটাই, যে
এখানে থাকেন কিংবা খানে কাবাতে থাকেন কিংবা মদিনাতুল মুনাওয়ারাতে থাকেন, যেইখানে থাকেন এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি আহলে বাইতের পক্ষের কিনা। কথা বলেন ঠিক কিনা? ম্যাটার হচ্ছে, ব্যাপার হচ্ছে আপনি হাসান হোসেনকে ভালোবাসেন কিনা। আল্লাহ ভালোবাসার তৌফিক দান করুন, আমিন পড়েন। সর্বশেষ যে হাদিস বলার কথা বলেছিলাম সেটা হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার মুসনাদের মধ্যে এনেছেন। সেই হাদিস কানা হচ্ছে হযরত আবু যার বলছেন আল্লাহর নবী যে বলেছেন যে উম্মত আমি তোমাদের জন্য আমার একটা জিনিস দিয়ে যাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে আমার আহলে বাইত। তোমরা উম্মতরা যদি আমার আহলে বাইতকে ধরতে পারো আঁকড়ে, তাহলে তোমরা গোমরাহ হবে না। কারণ হচ্ছে একটাই, আমি নবী বলছি মিথলু আহলে বাইতি ফিকুম মিসলু সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা আহলাকা। নবীজি বলছেন আমার আহলে বাইতকে যে আঁকড়ে ধরবে ওই সফিনায়ে নূহকে আঁকড়ে ধরার মতো তার অবস্থা হবে। কিরকম? ওই সফিনায়ে নূহ তো তার মুসলামের নৌকার মধ্যে যারা উঠেছে তারা নিস্তার পেয়েছে সেদিন। তো তোমরাও যদি আল্লাহর পাকড়াও থেকে নিজের সেফ করতে চাও, বাঁচতে চাও, পার পেতে চাও, জান্নাত যদি কামনা করতে চাও, জান্নাত যদি তোমরা পোষণ করো, অন্তরে লালন করো, জান্নাতের আশা যদি তোমরা পোষণ করলে, তাহলে একটাই, তোমরা আহলে বাইতের পক্ষের মানুষ হয়ে যাও, আহলে বাইতকে ভালোবাসো। এই ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ আজকের এই শাহাদতে কারবালা একদল সাজিয়েছে আর একদল সৌন্দর্যকে বর্ধন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।